আসসালামু আলাইকুম। আমরা স্টাডি করব নিরাপত্তা অধ্যয়ন অধ্যায় 2-এর অতি সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর। যারা রাষ্ট্রবিজ্ঞান থেকে মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দিবেন। চলুন শুরু করি। ডিসআর্মমেন্ট এর বাংলা কি? ডিসআর্মমেন্ট এর বাংলা অর্থ হচ্ছে নিরস্ত্রীকরণ। স্টার্ট 2 চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে স্টার্ট 2 চুক্তিটি স্বাক্ষরিত হয়। আইএইএ এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ডারডা এর পুনরূপ হচ্ছে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। সিটিবিটি কি? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি হচ্ছে সিটিবিটি চুক্তি। আন্ডারস্ট্যান্ডিং পাওয়ার গ্রন্থটির লেখক নোম কমস্কি। এমডিজি এর পুনরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। নিরস্ত্রীকরণ কাকে বলে? যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষের উদ্দেশ্যে যে সকল যন্ত্রপাতি বা উপকরণ ব্যবহার করা হয় সেগুলোকে হ্রাস করা অর্থাৎ কমিয়ে আনাকে নিরস্ত্রীকরণ বলা হয়। ভারত পারমাণবিক বিস্ফোরক ঘটায় কত সালে? 1998 সালে। এনপিটি এর পুনরূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। আইএইএ এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনায়। পিস কিপিং অর্থ হচ্ছে শান্তিরক্ষা। লিগ অফ নেশনস কত সালে গঠিত হয়? 1919 সালে লিগ অফ নেশনস গঠিত হয়। আইএইএ কত সালে শান্তিতে নোবেল পুরস্কার পায়? 2005 সালে। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর অর্থ হচ্ছে নিরোধক কূটনীতি। সল্ট এর পুনরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন টকস। কত সালে সোভিয়েত ইউনিয়ন ভেঙে যায়? 1990 সালে। আইএইএ এর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দিয়ে সাথেই থাকুন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। কত সালে জাতিসংঘের মানব উন্নয়ন রিপোর্টে নিরাপত্তা ধারণাকে নতুন করে দাঁড় করানো হয়? 1994 সালে। স্নায়ুযুদ্ধকালীন সময়ে কোন দেশ দুটি পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বেশি অস্ত্র সম্ভার ঘটায়? মার্কিন যুক্তরাষ্ট্র এবং সোভিয়েত ইউনিয়ন। জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্থাৎ এসডিজি এর সময়কাল 2015 থেকে 2030 সাল পর্যন্ত। কত সালে বুলেট প্রুফ অন্তর্বাস আবিষ্কার হয়? 1893 সালে। বিংশ শতাব্দীর মানব সমাজ কয়টি যুদ্ধে প্রত্যক্ষ করেছে? বিংশ শতাব্দীর মানব সমাজ কয়টি যুদ্ধ প্রত্যক্ষ করেছে? 25টি। বিংশ শতাব্দীর 25টি যুদ্ধ কতগুলো মানুষকে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছিল? 19 কোটি। আণবিক বোমা কোথায় প্রথম প্রয়োগ করা হয়? হিরোশিমায়। কত সালে হিরোশিমায় প্রথম আণবিক বোমা প্রয়োগ করা হয়? 1945 সালে। 1991 সালের যুদ্ধের প্রয়োজন। 1991 সালের যুদ্ধে পয়জন গ্যাসের কারণে কতজন ব্রিটিশ সার্ভিসম্যান মারা যায়? 30,000। রোবট শিক্ষেপ যুদ্ধের নিয়মকানুন এই ধারণাটি দিয়েছেন রোবট প্রকৌশলী রন আর্কিন। এক্সম 25 নামের রাইফেল কোন দেশের সেনাবাহিনী উদ্ভাবন করে? মার্কিন যুক্তরাষ্ট্র। ঘরে তৈরি পারমাণবিক বোমা কত সালে ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয়? ঘরে তৈরি পারমাণবিক বোমা কত ক্ষমতা সম্পন্ন বলে মনে করা হয়? 10,000 টন টিনটি। রেলগান কত মিনিটে 250 মাইল দূরের লক্ষ্যবস্তুতে আঘাত হানে? 6 মিনিটে। প্রথম নিরাপত্তাকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। পদ্ধতিগতভাবে নিরাপত্তা কয় ধরনের? 2 ধরনের। স্থানের উপর ভিত্তি করে নিরাপত্তা কত প্রকার? 3 প্রকার। জেনেভা কনভেনশন কত সালে ইউনাইটেড নেশন পাস করে? 1991 সালে। কোন দেশ জাপানের পারমাণবিক বোমা নিক্ষেপ করে? ইউএসএ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ইউএসএ এর প্রেসিডেন্ট ছিলেন উডো উইলসন। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তি কত সালে কার্যকর করা হয়? 1970 সালে 5 মার্চে। পারমাণবিক অস্ত্র বিস্তার রোধ চুক্তিতে কয়টি ধারা আছে? 11টি ধারা। মর্গান ফের মতে নিরস্ত্রীকরণ হচ্ছে ডিসআর্মমেন্ট ইজ দ্য রিডাকশন ওয়ার এলিমিনেশন অফ সার্টেন ওয়ার আর্মমেন্ট ফর দ্য পারপাস অফ এন্ডিং আর্মমেন্ট রেস। আইএইএ এর প্রথম সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়? জেনেভায়। ইউএন কঙ্গোতে কত সালে শান্তিরক্ষা বাহিনী নিয়োগ করে? 1960 থেকে 64 সাল পর্যন্ত কঙ্গোতে সেনাবাহিনী নিয়োগ করেছিল। ইউএন সাইপ্রাসে কত সালে নিরাপত্তা বাহিনী প্রেরণ করে? সাইপ্রাসে নিরাপত্তা বাহিনী প্রেরণ করে 1964 সালে। ইউএনের সংঘাত তত্ত্বাবধান বাহিনী কত সালে গোলান উপত্যকায় মোতায়েন করা হয়? 1974 সালে। ইউএনের নিরাপত্তা বাহিনী মিশর ইসরায়েল সীমান্তে কত সাল পর্যন্ত ছিল?
1973 থেকে 1978 সাল পর্যন্ত। কত সালে লেবাননে ইউএনের অন্তর্বর্তীকালীন তত্ত্বাবধান বাহিনী প্রেরণ করা হয়? 1998 সালে। কত সালে ইউএনের উত্তরণ সহায়ক বাহিনী নামিবিয়ার পাঠানো হয়? 1999 সালে। সোমালিয়া ইউএনের নির্বাহরত দুটি দল কত সাল পর্যন্ত কর্মরত ছিল? 92 থেকে 1995 সাল পর্যন্ত। ইউএনের রক্ষী বাহিনী কত সালে যুগোস্লোভিয়ায় পাঠানো হয়? 1992 সালে। ইউএন কত সালে রুয়ান্ডার জন্য সহায়তাকারী মিশন গঠন করে? 1993 সালে। রুয়ান্ডায় ইউএনের সহায়তাকারী মিশন কত সাল পর্যন্ত দায়িত্ব পালন করে? 1993 থেকে 95 সাল পর্যন্ত। নামিবিয়া কত সালে স্বাধীনতা লাভ করে? 1990 সালে। নামিবিয়া কোন দেশ থেকে স্বাধীনতা লাভ করে? দক্ষিণ আফ্রিকা থেকে। কততম দেশ হিসেবে নামিবিয়া ইউএনের সদস্য লাভ করে? 163তম দেশ হিসেবে। কত সালে নামিবিয়া ইউএনের সদস্য পদ লাভ করে? 1990 সালে 23 এপ্রিলে। কম্বোডিয়ার স্বাধীনতায় কোন সংগঠনের অবদান? জাতিসংঘের। কম্বোডিয়া ও ভিয়েতনামের সাথে কত সালে চুক্তি হয়? 1991 সালে। কম্বোডিয়া ও ভিয়েতনামের সাথে চুক্তিটি কী নামে পরিচিত? প্যারিস চুক্তি নামে পরিচিত। স্টার্ট 2 চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1993 সালে। ন্যাচারাল ল শব্দটির অর্থ হচ্ছে প্রাকৃতিক আইন। ইউনিলিটারিজম শব্দটির অর্থ হচ্ছে একপাক্ষিকতা। ইউনিপোলার ওয়ার্ল্ড অর্থ একমেরুকৃত বিশ্ব। ইউনিপোলার ওয়ার্ল্ড। ফর্মালিজম অর্থ সাধারণীকরণ। কনসেপচুয়াল ফ্রেমওয়ার্ক অর্থ সাধনগত কাঠামো। ইউনিভার্সাল ডিসআর্মমেন্ট অর্থ হচ্ছে সর্বজনীন নিরস্ত্রীকরণ। 1995 সালের দিকে ইউএনের কয়টি শান্তিরক্ষা বাহিনী কর্মরত ছিল? 16টি। ইউএনটিএসও কি? যুদ্ধবিরতি তদারকি সংস্থা। আইএইএর পুনরূপ হচ্ছে ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি। ক্ষেপণাস্ত্র হামলা প্রতিহত করার জন্য কয়টি প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে? 3টি। F-15 কি? একটি যুদ্ধ বিমান যাতে আধুনিক অস্ত্র থাকে। C4 কি? এটি সামরিক বাহিনী সন্ত্রাসী সংগঠনের জন্য প্রিয় বিস্ফোরক মরণাস্ত্র। ইবোমা কি? এটি একটি ম্যাগনেটিক অস্ত্র। ডারডা এর পুনরূপ হচ্ছে ডিফেন্স অ্যাডভান্স রিসার্চ প্রজেক্ট এজেন্সি। সিটিবিটি কি? পারমাণবিক অস্ত্র নিষিদ্ধকরণ চুক্তি। জেনেভা কনভেনশনে কতটি আর্টিকেল রয়েছে? 143টি আর্টিকেল রয়েছে। এমডিজি এর পুনরূপ হচ্ছে মিলেনিয়াম ডেভেলপমেন্ট গোলস। ন্যাশনাল সিকিউরিটি অর্থ হচ্ছে জাতীয় নিরাপত্তা। রিজিওনাল সিকিউরিটি অর্থ হচ্ছে আঞ্চলিক নিরাপত্তা। গ্লোবাল অন ইন্টারন্যাশনাল সিকিউরিটি অর্থ হচ্ছে বৈশ্বিক নিরাপত্তা। নন কনভেনশনাল সিকিউরিটি অর্থ হচ্ছে অপ্রথাগত নিরাপত্তা। নন কনভেনশনাল সিকিউরিটি। কনভেনশনাল সিকিউরিটি হচ্ছে প্রথাগত নিরাপত্তা। পরিবেশগত নিরাপত্তা কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত? বায়ু দূষণ, পানি দূষণ, শব্দ দূষণ ইত্যাদি। নিরাপত্তা ব্যবস্থার মৌলিক উপাদান অপ্রথাগত নিরাপত্তা ব্যবস্থা। অপ্রথাগত নিরাপত্তার জটিল বিষয় হচ্ছে লিঙ্গ নিরাপত্তা। পানি নিরাপত্তা গঠনে কাদের ভূমিকা অত্যাবশ্যক? উন্নত বিশ্বের। প্রচলিত নিরাপত্তা বলতে বোঝায় স্নায়ুযুদ্ধ পূর্ববর্তী কালে রাষ্ট্রকেন্দ্রিক নিরাপত্তার ধারণাকে প্রচলিত নিরাপত্তা বলা হয়। প্রচলিত নিরাপত্তার ধারণা কিসের উপর গুরুত্ব দেওয়া হয়? রাষ্ট্রীয় নিরাপত্তার উপর। প্রচলিত নিরাপত্তায় কোন ধরনের নিরাপত্তা উদাসীন্য লক্ষ্য করা যায়? মানব নিরাপত্তা। প্রচলিত নিরাপত্তার প্রধান উদ্দেশ্য রাষ্ট্র ভূখণ্ড রক্ষা করাই প্রচলিত নিরাপত্তার প্রধান উদ্দেশ্য। প্রচলিত নিরাপত্তায় কোন ধরনের চিন্তাকে গুরুত্ব দেওয়া হয়? রাষ্ট্রীয় শক্তি প্রকাশের উপর প্রাধান্য দেওয়া হয়। আর্থিক দৃষ্টিভঙ্গি থেকে প্রচলিত নিরাপত্তা কোন ধরনের ব্যয়বহুল? প্রচলিত নিরাপত্তার ধারণা কখন থেকে হ্রাস পেতে থাকে? স্নায়ুযুদ্ধের পরবর্তী সময়ে। প্রচলিত নিরাপত্তার ধরন দেশসমূহকে কোন দিকে ঠেলে দেয়? প্রতিযোগিতার দিকে। প্রচলিত নিরাপত্তা মানুষের কোন ধরনের নিরাপত্তাকে খর্ব করে? মানুষের অর্থনৈতিক নিরাপত্তাকে খর্ব করে। পরিবেশ রক্ষা, টেকসই উন্নয়ন, মানব স্বাস্থ্য ইত্যাদি বিষয়সমূহ কোন ধরনের নিরাপত্তার উপেক্ষিত? প্রচলিত নিরাপত্তার ধারণাকে। ইউনাইটেড নেশন টেকসই উন্নয়নের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে 2015 থেকে 30 সাল পর্যন্ত। বুলেট প্রুফ অন্তর্বাস আবিষ্কৃত হয় 1891 সালে। C4 কি? মারণাস্ত্র বা বিস্ফোরক। রেলগান কত মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে? 6 মিনিটে 250
মাইল দূরে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে পারে। সোমালিয়া উপকূলে জলদস্যুরা একটি ক্রুজ শিপে আক্রমণ করে কত সালে? 2005 সালে। আইএইএ এর পুনরূপ ইন্টারন্যাশনাল অ্যাটমিক এনার্জি এজেন্সি ইউএসএর প্রেসিডেন্ট আইসেনহাওয়ার পারমাণবিক শক্তির শান্তিপূর্ণ ব্যবহারের উদ্দেশ্যে একটি আন্তর্জাতিক সংস্থা গঠনের প্রস্তাব করেন 2005 সালে। 1988 সালে আন্তর্জাতিক শান্তিরক্ষী বাহিনী বাবদ বার্ষিক বাজেট কত ছিল? $23 কোটি। 1995 সালে জাতিসংঘের শান্তিরক্ষী বাহিনী বাবদ বার্ষিক বাজেট 360 কোটি। 1995 সালে ইউনাইটেড নেশনের কতটি শান্তিরক্ষী বাহিনী কর্মরত ছিল? 13টি। ভারত পাকিস্তানের পর্যবেক্ষণ গ্রুপ চালু হয় কত সালে? 1949 সালে। মিশর ও ইসরায়েল সীমান্তে জাতিসংঘের জরুরি বাহিনী কত সাল পর্যন্ত বলবৎ ছিল? 1964 সাল থেকে 1967 সাল পর্যন্ত। সাইপ্রাসে জাতিসংঘের নিরাপত্তা বাহিনী কত সালে গঠিত হয়? 1964 সালে। জাতিসংঘের বলিষ্ঠ পদক্ষেপের ফলে সাবেক দক্ষিণ আফ্রিকা এবং বর্তমান নামিবিয়া কত সালে স্বাধীনতায় উত্তরণ করতে সক্ষম হয়? 1990 সালে। জাতিসংঘ ট্রানজিশন অ্যাসিটাল গ্রুপ কত সালে গঠিত হয়? 1989 সালে। কত সালে নামিবিয়া জাতিসংঘের সদস্য লাভ করে? নামিবিয়া জাতিসংঘের সদস্য লাভ করে 1990 সালে 23 এপ্রিল। নিরস্ত্রীকরণ কাকে বলে? যুদ্ধ বা সশস্ত্র সংঘর্ষের উদ্দেশ্যে যে সকল যন্ত্রপাতি বা উপকরণ ব্যবহৃত হয় সেগুলোকে হ্রাস করা। মর্গেনথুর মতে নিরস্ত্রীকরণ কি? অস্ত্রের উৎপাদন বন্ধ করার উদ্দেশ্যে সমস্ত রকম অস্ত্র হ্রাস করা অথবা ধ্বংস করাকে নিরস্ত্রীকরণ বলা হয়। ডিএসএ কত সালে $130 বিলিয়ন অস্ত্র ক্রয় করে? 1984 সালে। ডিএসএ কত সালে $130 বিলিয়ন অস্ত্র ক্রয় করে? 1984 সালে। নিরস্ত্রীকরণের জন্য একটি প্রস্তুতি কমিশন গঠন হয়েছিল 1952 সালে। লোকার্লো চুক্তি সম্পাদিত হয় 1952 সালে। প্যারিস চুক্তি কত সালে হয়? 1928 সালে। বাল্টিক চুক্তি সম্পাদিত হয় 1934 সালে। 1953 সালে ডিসেম্বরে কোথায় নৌ সম্মেলন অনুষ্ঠিত হয়? লন্ডনে। ইউএসএ 12 পরিকল্পনা পেশ করে কত সালে? 1946 সালে। সোভিয়েত রাশিয়া আণবিক বিস্ফোরক ঘটাতে সক্ষম হয় 1949 সালের 23 সেপ্টেম্বরে। প্রেসিডেন্ট আইসেনহাওয়ার কত সালে শান্তির জন্য আণবিক শক্তি ব্যবহার প্রস্তাব পেশ করেছিল? 1956 সালে 21 ডিসেম্বরে। 1958 সালে কোথায় নিরস্ত্রীকরণ সম্মেলন অনুষ্ঠিত হয়? জেনেভায়। 1958 সালে মার্চ মাসে কোন দেশ আণবিক শক্তি পরীক্ষা বন্ধ রাখার ঘোষণা দেয়? সোভিয়েত রাশিয়া। জাতিসংঘ ট্রানজিশন অ্যালিটেস গ্রুপ গঠিত হয় 1989 সালে। নামিবিয়া কত সালে ইউনাইটেড নেশনের সদস্যপদ লাভ করে? 1990 সালে 23 মার্চ। 1961 সালের ডিসেম্বর মাসে কয়টি জাতির প্রতিনিধি নিয়ে একটি নিরস্ত্রীকরণ কমিটি গঠিত হয়? 18টি। রাশিয়া 2 বৃহৎ শক্তির শীর্ষ বৈঠকে ক্ষেপণাস্ত্র সীমিতকরণ সংক্রান্ত একটি চুক্তি স্বাক্ষরিত হয় 1972 সালে। হেলসিঙ্কিতে 35 দেশের অধিবেশন অনুষ্ঠিত হয় কত সালে? 1975 সালে। START 2 চুক্তি স্বাক্ষরিত হয় 1993 সালে। ইউএই এর মধ্যে অস্ত্র চুক্তি স্বাক্ষরিত হয় 2000 সালে। ভারত পারমাণবিক বিস্ফোরক ঘটায় 1998 সালে। ভারত ও রাশিয়া $300 কোটি এক বিশাল অস্ত্র চুক্তি স্বাক্ষর করে 2000 সালের 28 ডিসেম্বরে। প্রচলিত নিরাপত্তায় প্রাধান্য দেওয়া হয় কোনটিকে? সামরিক শক্তিকে। এনপিটি এর পুনরূপ হচ্ছে নিউক্লিয়ার নন প্রলিফারেশন ট্রিটি। এনপিটি-তে কতটি ধারা রয়েছে? 11টি। আইএইএ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1957 সালের 29 জুলাই আইএইএ গঠিত হয়। আইএই এর সদর দপ্তর অস্ট্রিয়ার ভিয়েনাতে। পিস কিপিং অর্থ হচ্ছে শান্তি রক্ষা। লিগ অফ নেশনস কত সালে গঠিত হয়? 1919 সালে লিগ অফ নেশনস গঠিত হয়। অনাক্রমণ চুক্তিতে প্রথম কোন দেশ স্বাক্ষর করে? ইরান, ইরাক, তুরস্ক এবং আফগানিস্তান। নিরস্ত্রীকরণ কমিশন কয়টি দেশ নিয়ে গঠিত? 5টি। কোন 5টি দেশ নিয়ে নিরস্ত্রীকরণ কমিশন গঠিত হয়? ইউকে, ইউএসএ, কানাডা, রাশিয়া এবং ফ্রান্স। ন্যায় যুদ্ধের কথা উল্লেখ করা হয় কোথায়? প্রাচীন পুরাণ মহাভারতে। ইসলাম ধর্ম অনুসারে কখন যুদ্ধ করা অন্যায় নয়? আত্মরক্ষার জন্য। খ্রিস্টান ধর্মের ন্যায় যুদ্ধকে কী বলে? ক্রুসেড। নিরাপত্তা কথাটির অর্থ হচ্ছে কনভেনশনাল সিকিউরিটি। এনপিটি-তে কতটি দেশ স্বাক্ষর করে? 190টি। আইএইএ কত সালে নোবেল পুরস্কার পায়? 2005 সালে।
IAEA এর বর্তমান মহাপরিচালক কোন দেশের নাগরিক? জাপানের। এটা আপডেট দেখে নেবেন। ইউনাইটেড নেশন কত সালে ভারত পাকিস্তান পর্যবেক্ষণ প্রেরণ করে? 1949 সালে। প্রিভেন্টিভ ডিপ্লোমেসি এর অর্থ হচ্ছে নির্বোধক কূটনীতি। শান্তি আলোচনায় ইংরেজি প্রতিশব্দ পিস মেকিং শব্দটির অর্থ হচ্ছে শান্তি আলোচনা। পিস এনফোর্সমেন্ট অর্থ হচ্ছে শান্তি প্রতিস্থাপন। সল্টের পুনরূপ হচ্ছে স্ট্র্যাটেজিক আর্মস লিমিটেশন স্টকস। জাস্ট ওয়ার অর্থ হচ্ছে ন্যায়যুদ্ধ কখন ঠিক? সৎ পথে পরিচালিত হলে। পিস বিল্ডিং অর্থ হচ্ছে শান্তি গড়ে তোলা। গুড অফিস মানে মহাসচিব বা তার পদস্থ কর্মকর্তা প্রকাশ্যে অথবা গোপনে সরাসরি ব্যবস্থা গ্রহণকে বোঝায়। ন্যায়যুদ্ধ কখন শাস্ত্রের একটি বিষয়? নীতিশাস্ত্রের। ন্যায়যুদ্ধ কোন শাস্ত্রের একটি বিষয়? নীতিশাস্ত্রের। ন্যায়যুদ্ধের উৎপত্তি কোন চিন্তাধারা থেকে? প্রধান রোমান দর্শন ও ক্যাথলিক চিন্তাধারা থেকে। ন্যায়যুদ্ধ তত্ত্ব মূলত কোন ধরনের তত্ত্ব? এটি ধার্মিক তত্ত্ব। ন্যায়যুদ্ধ তত্ত্বর মতে যুদ্ধ কিরূপ হওয়া উচিত? দর্শনগত, ধর্মীয় ও রাজনৈতিক নিয়মনীতি অনুসরণ করে। সর্বপ্রথম ন্যায়যুদ্ধ সম্পর্কে লিখিত অভিমত কোথায় পাওয়া যায়? প্রধান পুরাণ মহাভারতে। প্রাচীন পুরাণে কয়জন ভ্রাতার কথা বর্ণিত আছে? 5 ভাই বা পঞ্চভ্রাতা বা পঞ্চ পাণ্ডবের কাহিনী। 5 ভাইয়ের পর্যবেক্ষণ অনুসারে ন্যায়যুদ্ধের নীতি কয়টি? 4টি। সমতা, ন্যায় পদ্ধতি, ন্যায়পরায়ণ এবং আহত যুদ্ধবন্দীদের সাথে সঠিক আচরণ করতে হবে। আধুনিক কালের ন্যায়যুদ্ধ কিরূপ? ন্যায়যুদ্ধের প্রাচীন ধারণার সাথে বর্তমান পরিবর্তিত পরিস্থিতিতে নানা বিষয় সংযোজনের মাধ্যমে আধুনিক কালের ন্যায়যুদ্ধ তত্ত্ব গঠিত হয়েছে। আন্তর্জাতিক আইন কিভাবে বিকশিত হয়েছে? সার্বভৌম ক্ষমতার পুরনো ধারণাকে অতিক্রম করে অতর্কিত হামলা, মানবাধিকার, সহিংসতা ইত্যাদি সংক্রান্ত নতুন চিন্তাগুলোকে অন্তর্ভুক্তিকরণের মাধ্যমে। আন্তর্জাতিক আইন তৈরির ক্ষেত্রে কোন বিষয়গুলোর ভূমিকার কথা মনে রাখতে হবে? আন্তর্জাতিক বিভিন্ন সংগঠন, বিদ্রোহী এবং স্বাধীনতা আন্দোলনরত দলগুলোর অবস্থান। ন্যায়যুদ্ধ তত্ত্বের আধুনিক রূপায়ণ উপলব্ধি করতে হলে কোন সভ্যতাকে অনুসরণ করতে হবে? পাশ্চাত্য সভ্যতা। ন্যায়যুদ্ধ হওয়ার মূলনীতিগুলো কিসের উপর প্রতিষ্ঠিত? ক্যাথলিক চার্চের বিশপের সম্মানিত সদস্য এবং বিশপের ঘোষণার উপর। কার ঘোষণার উপর ন্যায়যুদ্ধের মূলনীতি প্রতিষ্ঠিত? ইউনাইটেড স্টেটস কনফারেন্স অব ক্যাথলিক বিশপের সম্মানিত সদস্যের ওয়ালটন ডি প্রেগরির ঘোষণার মাধ্যমে। সাধারণত কোন যুদ্ধের সম্পর্কে তিনি মত ব্যক্ত করেন? আসন্ন ইরাক যুদ্ধের ব্যাপারে 13 সেপ্টেম্বর 2002 সালে প্রেসিডেন্ট বুশকে তিনি একটি চিঠি দেন, যার উপর ভিত্তি করে ন্যায়যুদ্ধ মূলনীতি গঠিত। কোন প্রকাশনার মাধ্যমে ওয়ালটন ডি গ্রেগরির মতবাদের সারাংশ প্রকাশিত হয়? ইন্টারনেট এনসাইক্লোপিডিয়া অব ফিলোসফি। বর্তমান সোভিয়েত ইউনিয়নের পতন হয় 1990 সালে। সোভিয়েত ইউনিয়নের পতনের সাথে সামঞ্জস্যপূর্ণ দুটি ঘটনা হচ্ছে পরাশক্তি হিসেবে আমেরিকার উত্থান এবং দক্ষিণ ও পশ্চিম এশিয়ার অস্ত্র উৎপাদন হ্রাস। 1998 সাল কি করা হয়? এশিয়ার 2 অঞ্চলে পুনরায় অস্ত্র উৎপাদন শুরু হয় এবং সামরিক ব্যয় বৃদ্ধি হয়। 1999 সালে রাশিয়ার রাষ্ট্রপতি হন মিস্টার পুতিন। 1999 সালের আমেরিকার প্রেসিডেন্ট হন ক্লিন্টন। 1999 সাল থেকে আমেরিকার প্রকাশ্যে কার দিকে ঝুঁকে পড়ে? ভারতের দিকে। আমেরিকা ভারতের দিকে ঝুঁকলে ভারত কী করে? রাশিয়ার সাথে পুরাতন সম্পর্ক ঝালাই করে। বিংশ শতাব্দীর শেষ দিকে ইরানের প্রেসিডেন্ট ছিলেন মোহাম্মদ খাতামি। রাশিয়ার সাথে ইরানের কত ডলারের সামরিক চুক্তি হয়? $700 কোটি। চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে রাশিয়া ইরানের আণবিক চুল্লি নির্মাণ করবে? চুক্তি অনুযায়ী কত সালের মধ্যে রাশিয়া ইরানের আণবিক চুক্তি নির্মাণ করবে? 2003 সালের মধ্যে। যুক্তরাষ্ট্র এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যে কত সালে সামরিক চুক্তি হয়? 2000 সালে। চুক্তি অনুযায়ী আমেরিকা কত ডলারের অস্ত্র সাহায্য করবে? $640। চুক্তি অনুসারে আমেরিকা কী ধরনের যুদ্ধবিমান দিবে বলেছিল? 80টি অত্যাধুনিক জঙ্গি বিমান F-16। কোন শাহর আমলে ইরান আমেরিকার সহযোগিতায় এশিয়ার শ্রেষ্ঠ শক্তি হতে যাচ্ছিল? মরহুম রেজা শাহ পাহলভীর সময়। রাশিয়ার ইরানকে কী ধরনের পাইপ সরবরাহ করেছিল? 3টি জিলা পাইপের সাবমেরিন।
1989 থেকে 1999 সাল পর্যন্ত রাশিয়া ইরানের কাছে কত টাকার অস্ত্র বিক্রি করেছে? $700 কোটি বা 28,000 কোটি টাকা। ইরানের প্রধান আয়ের উৎস হচ্ছে ইরানের তেল রাজস্ব। পাকিস্তান চীনের কাছ থেকে কী ধরনের বিমান ক্রয় করেছিল? 4 স্কোয়াড্রন F-7 MG জঙ্গি বিমান। কত দশকে এবং কাদের সহযোগিতায় পাকিস্তান নিজের প্রতিরক্ষা প্রযুক্তি শানিত হয়? 60-এর দশকে ফ্রান্স এবং চীনের সহযোগিতায়। কোন সরকারের অধীনে ভারত সামরিক ক্ষেত্রে রেকর্ড স্থাপন করে? 2001 সালে বিজেপি সরকারের অধীনে। 2001 সালে কত বরাদ্দ বাজেটের মাধ্যমে ভারত রেকর্ড স্থাপন করে? 62,000 কোটি রুপি। ভারত রাশিয়ার কাছ থেকে কতটি ট্যাঙ্ক ক্রয় করেছিল? 310টি। ভারত কত সালে সর্বপ্রথম পারমাণবিক বিস্ফোরক ঘটায়? 1998 সালে। কত সালে ভারত ভূমি থেকে আকাশে ক্ষেপণাস্ত্রের বিস্ফোরক ঘটায়? 2001 সালে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তি কত সালে স্বাক্ষরিত হয়? 1972 সালে। কে ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বিরোধী চুক্তিকে সেকেলে এবং বাতিলযোগ্য বলে মনে করেন? মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সকলের জন্য শুভকামনা রইল। আমার জন্য সবাই দোয়া করবেন। ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। যারা ভিডিওটি ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফেসবুক পেজটি ফলো দেবেন। যারা মাস্টার্স ফাইনাল ইয়ার পরীক্ষা দিবে তাদের কাছে ভিডিওটি শেয়ার করে দেবেন। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।